মাছ যাচ্ছে বুনে নিজেকে ধরার জাল, গাছ করছে বড় নিজের ফাঁসির ডাল, কুমির কাটছে নিজে নিজেকে আনার খাল। সময় যাচ্ছে হয়ে সময়েরই কাল, মাছ যাচ্ছে বুনে নিজেকে ধরার জাল, গাছ করছে বড় নিজের ফাঁসির ডাল, কুমির কাটছে নিজে নিজেকে আনার খাল। সময় যাচ্ছে হয়ে সময়েরই কাল। এই রেড সিগন্যাল, রেড সিগন্যাল, মাছ যাচ্ছে বুনে গাছ করছে বড় রেড সিগন্যাল, জাল জাল রেড সিগন্যাল। রেড সিগন্যাল। তোর কাছে কি এই পদকটা খুব সস্তা মনে হচ্ছে? স্যার পদক তো একটা না, পদক হইলে 10টা। আপনি যদি ওনার একটা দেন তারপর তো হাতে 9টা থাকবে। এই অফিসে বসে পদক নেওয়ার একটা কথাও বলবি না। জি স্যার, বলবো না। তাহলে তো গ্রামে যাওয়ার আর দরকার নেই। না, যাবি না। এই যে ল্যাপটপ, মোবাইল, আইফোন, ওইরকমই কিছু একটা। দেখেন ভাই, আমি অনেকদিন প্রেম ভালোবাসার মধ্যে আসিলাম না, এখন 3-4টা এক লগে কইরা পোষাই লইতাছি। এখানে আপনার সমস্যা কি হইতাছে আমি বুঝতাছি না। সকালে আপনার আমি একটা কথা কইছিলাম, বন্ধু হিসেবেই কইছিলাম, এখনো আপনার আমি বন্ধু হিসেবেই কইতাছি। এই নিশিতা, জরিনা, সকিনা এগুলোকে আপনি কোনো একটা 2 নম্বরিতে জড়াই দিতেছেন। আপনি এখান থেকে বাইরে আসেন, এটা আমার রিকোয়েস্ট। আচ্ছা, কয়েকদিন আগে রাজাক সাহেবের সাথে ওনার একজন আত্মীয় দেখা করতে এসেছিল, মানে একজন মুরব্বী। তুমি তাকে চেনো? জি ম্যাডাম, উনি তো রাজাক স্যারের খালু। আপন খালু? জি না, ভাবির দিকের খালু, মানে খালু শ্বশুর। তো ওনার নামটা কি রাজাক সাহেব লিস্টে তুলেছেন? না ম্যাডাম, স্যার তো ওনার চিনতেই পারেনি। খালু শ্বশুর হলে চিনবে না কেন? ম্যাডাম, স্যার যখন ভাবিরে বিয়ে করেছে তখন উনি দেশের বাইরে ছিল, ইরাক ছিল। তারপর ম্যাডাম স্যার আমার বললো তুই গ্রামে যা, গ্রামে গিয়ে ওনার খোঁজখবর নে, উনি আমার আত্মীয় কিনা। কিন্তু ম্যাডাম হঠাৎ করে আজকে স্যার আবার না বলে দিল। কেন? সততা ম্যাডাম, সততা। স্যার তো অনেক সৎ। স্যার স্পষ্টভাবে জানাই দিয়েছে ওনার আত্মীয় স্বজন কারোর মধ্যে এই অ্যাওয়ার্ড দেবে না। তাই নাকি? জি ম্যাডাম, আমি অনেক রিকোয়েস্ট করছিলাম, আমার সুপারিশে কোনো কাজ হয়নি। তুমি সুপারিশ করেছিলে কেন? ম্যাডাম আমি ভাবলাম উনি একজন বুজুর্গ মানুষ, ওনার যদি এতটুকু উপকার করতে পারি তাতে আমার লাভ হতে পারে। আর যদি ওনার উপকার করতে না পারি, উনি যদি আমার বর্দেও দেয় তাতে আমার ক্ষতি হতে পারে। এই জন্য স্যারকে আমি ভয়ও দেখেছিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। কি ভয় দেখিয়েছিলে? ম্যাডাম আমি স্যারকে বললাম আপনি যদি ওনার অ্যাওয়ার্ডটা না দেন আর উনি যদি বর্দ দিয়ে আপনার ফু দেয়, আপনি পুরো ছাই হয়ে যাবেন। উনি কি বলেছেন? স্যার বললো তোর এই জীবনে তুই দেখছোস কেউ কেউ বর্দ দিয়ে ফু দিলে পুরো ছাই হয়ে যায়। ম্যাডাম আজকের পর থেকে স্যারের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি আরও বেড়ে গেল। ঠিক আছে টুকু মিয়া, তুমি এখন যাও। জি ম্যাডাম। এই যে পিয়ন বালক, কোথায় থাকো তুমি? তোমাকে যে দেখি না। আসসালামু আলাইকুম আপা। এই তো নানা কাজ নিয়ে ব্যস্ত থাকি। কেন আপা, কিছু বলবেন? তোমাকে যে ফাইলগুলো দিলাম সেগুলোর কি অবস্থা? রাসেল ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি তো। রাসেল ভাইয়ের কিছু দিয়েছো সে তো আমি জানি, কিন্তু সেটার ফলো আপটা কি? সেটা তো আমি বলতে পারবো না আপা, ওটা রাসেল ভাই জানে। ও, তার মানে তুমি শুধু পিয়নের কাজটাই করেছো? আপনি তো বললেন আমি পিয়ন ভালো। পিয়ন হিসেবে কতদিন থাকবে? তোমার কি প্রমোশন পেতে হবে না? আপা আমি কিন্তু প্রমোশনের মধ্যেই আছি, আপনি আমার ভুল বুঝতেছেন। আমার পোস্ট কিন্তু পিয়ন না, তোমার পোস্ট কি? উপপ্রধান সেনাপতি। প্রধান সেনাপতিটা কে? ওই যে নয়ন নামে একটা ছেলে, কোনো কাজের না। রাসেল ভাই ওরা প্রথমে পাইছে, তাই পোস্টটা ওরা দিয়ে দিচ্ছে। তুমি রাসেল ভাইকে অত বোকা ভেবো না যে উনি না বুঝে শুনি পোস্টটা দিয়ে দিয়েছেন। বরং আমার তো মনে হচ্ছে তোমাকে উনি যে পোস্টটা দিয়েছেন সেটা দিয়েই ভুল করেছেন। কেন আপা, কি ভুল করলো? তোমার যে কাজের যোগ্যতা দেখছি, তোমাকে তো একজন সাধারণ সৈনিকের পদ দেওয়া উচিত ছিল। আপনি কি আর কিছু বলবেন আপা? তুমি রাসেল ভাইকে বলবে উনি যেন আমার সাথে দেখা করেন। আপা রাসেল ভাই খুবই দৌড়ের উপর আছে, কাজের যে চাপ। আপনার যদি কোনো নিউজ থাকে আপনি আমার বলতে পারেন, আমি রাসেল ভাইয়ের কাছে পৌঁছে দিব। হ্যাঁ, সেটা তো তুমি পারবেই, কারণ তুমি একজন পিওন। কিন্তু তাতে তো আমার চলবে না। রাসেল ভাইয়ের সাথে আমার সামনাসামনি বসে কথা বলতে হবে, কারণ ব্যাপারটা খুবই কনফিডেন্সিয়াল। আচ্ছা ঠিক আছে আপা, আমি রাসেল ভাইয়ের কাছে খবরটা পৌঁছে দিব। আসসালামু আলাইকুম। এই পিওন ছেলে শোনো, রাসেল ভাই যে 10 জন সৎ মানুষকে খুঁজছে সে ব্যাপারে কি তুমি কিছু জানো? এটা নিয়েই তো ব্যস্ত আছি আপা। কালকে তো আপনার আমি বলতে ভুলে গেছি, পরশুই তো কালীগঞ্জ গেছিলাম এক কুত্তার খামারে। কিসের খামারে? কুত্তার খামারে। আর বললেন আপা, যেই আমি কুত্তার খামারে ঢুকতে গেছি অমনি সবগুলো কুত্তা আমার উপর একেবারে ঝাঁপায় পড়লো। নিজের কাছে তখন আমার মনে হলো আমি একজন চোর। তুমি কি এর চাইতে ভালো কিছু? জি আপা। তুমি ওই কুকুরের খামারে কেন গেলে? আমি তো কুত্তার খামারে যাইনি আপা, মানে
কুত্তার খামারে গেছি, মানে যে লোক কুত্তা পালে তার কাছে গেছি। তার কাছে তোমার কি কাজ? ওই যে রাসেল ভাই সৎ মানুষের যে লিস্টটা করছে না, সেইখানে ওই ভদ্রলোকের নাম আছে। ও আচ্ছা, ঠিক আছে। তা তোমাকে কি বলেছি মনে আছে? রাসেল ভাইকে বলবে জরুরি ভিত্তিতে উনি যাতে আমার সাথে দেখা করেন। জি আপা। এই ছেলে শোনো, তোমার নামটা যেন কি? কেন আপা? সাজ্জাদ। এখন থেকে তোমাকে যদি আমি সাজ্জাদা ডাকি তোমার কেমন লাগবে? ভাল লাগবে না আপা। তাহলে কি কুকুরকে কুত্তা বলছো কেন? কুকুরকে কুকুরই বলবে। জি আপা। যাও। বসেন। আপনার জন্য বিশাল একটা সুখবর আছে। দাও সুখবর দাও। কি দেখতে চাও? কই ভাই, আপনার হাত খালি খাবার আনেন নাই? তুমি তো দেখতেছি 3 বছরের গাদা ছাওলা হয়ে গেছে গা। আখ খুঁজতেছ খাদ্যের নিগা, খাদ্যের থেকে বড় অস্ত্র তো নিয়ে আসি, এটা হিসাব করবো না। ভাই আমি তো ভাবছি আপনি মোবাইল আনবেন, এই সাথে খাবারও নিয়ে আসবেন। কই ভাই মোবাইলটা দেন। দিতেছি, আগে কি সুখবর এটা ভেঙে কও। ভাই মোবাইল না দিলে সুখবর জানাবো না। এই চামড়া টুকু, তুমি কিন্তু আমার হাতে চালাকি করতে চাও, কও। ভাই আমি তো আপনাকে কইলাম এই এমন সুখবর শুনলে আপনি সাথে সাথে 3টা লাভ দিবেন। দেখছাও, সুখবর শুনে যদি 3টা লাভ দেয় তাহলে তো হেনে পড়বনি, আর যদি সুখবর না দাও তাহলে তো নদীর যাবে পড়বনি, লস তো তোমার হয়ে যাবনি। জান ভাই, আপনি গিয়ে নদীতে জাপ দিয়ে মোবাইল নষ্ট করেন, আমি আপনার সুখবর দিব না। টুকু, তুমি কিন্তু আমার হাতে কেবা কেবা দান করতে চাও, আমি কিন্তু খুব মাইন্ড করবনি, কও। আপনি সত্যি সত্যি মোবাইল নিয়ে আইছেন তো? তো কি এটা, কি 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 এটা? ভাই স্যারের সাথে আমার কথা হয়েছে, স্যার আমার বলছে তোর যখন মন চায় তখন গ্রামে যাবি, গ্রামে গিয়ে রিপোর্টটা নিয়ে আসবি। তাই নাকি? আচ্ছা, তুমি ফেরত এসে যে রিপোর্টটা দিবে, স্যার কি সেই রিপোর্টে বিশ্বাস করবনি? এটা আপনি কি করলেন ভাই? যদি স্যার আমার বিশ্বাসই না করে তাহলে গ্রামে পাঠাইবে কেন? তাহলে তো ঠিকই আছে, প্ল্যান যেটা করছিলাম ওইটাই, লঞ্চ উঠে বরিশাল। হলো ছোটো ভাই, কাল সকালবেলা ওইটা আমরা সিদ্ধান্ত নেব। বাই চান্স যদি আমরা কেবিনের টিকিট না পাই তাহলে কিন্তু ডেকে চলে যাবো। আর আমি যদি অফিসিয়াল চাপে পড়ি, যদি ব্যস্ত হয়ে পড়ি, তাহলে কিন্তু তোমার একলা দেওয়া না পড়ি না। তোমার একলা দেওয়ার দরকার নাই। ঝড় বৃষ্টির দিন বাই চান্স যদি লঞ্চ তলায় যায় তুমি তো মরে যাবে। তুমি একটা কাম করবে, সকালবেলা এসে আমার রুমের মধ্যে ঢুকে কাজ যদি হইয়া থাকবে 2 দিন, কলা পাউরুটি পানি যা লাগবে সব আমি সরবরাহ করবো। 2 দিন পরে স্যারের কাছে এসে কই, স্যার প্রতিবেদন দাখিল করতেছি, সব সত্যি, ওই লোক আসলে আপনার আত্মীয়, পুরস্কারটা দিয়ে দেন। আগে তো এলো নাকি গাও? ভাই আপনি যেমনি করবেন তেমনি মোবাইল দিয়ে বার করেন না কা? দিতেছি, তোমার জিনিস তোমাকে দিব। তুমি টাচ মোবাইলে শখ করছিলে না? টাচ। ভাই এইটা আপনি আমার কোন ধরনের টাচ মোবাইল দিলেন? ও বুঝছি, গেতেছি। তুমি ইনে চাপ দিলে, অপশন চলে এলো, অপশনে চাপ দিলে, আর তুমি কি করবে? কারণ হয়তো কথা কবে নিয়ে চাও, কলে চাপ দিলে চলে এলো নাম, উপরেও যাবো নিচেও যাবো, তারপর নামে ক্লাস দিয়ে দিবে, কল চলে যাবো। ভাই এইটা আমি বুঝছি, এইটা আমার আপনার বুঝাই দিব না। আপনি আগে কোন এটা কোনো বাঙালি দোকান থেকে কিনছেন নাকি চোরাই মার্কেট থেকে কিনছেন? লন আপনার এই ভাঙা মোবাইল। সি সি ছোট ভাই, আমার রুচি কি এতই খারাপ? মোবাইল কেনা নাকি আমি বাঙালির দোকানে যাবো, চোরাই মার্কেটে যাবো? আরে ভাই আমি তো মার্কেটেই গেছিলাম, কিন্তু ওরা তোমাকে চেনে, কয় যে স্যার আপনার মতো সম্মানিত ব্যক্তি আমরা চাইনা মোবাইল দিয়ে ইজ্জত নষ্ট করবো। আমি বললাম বাবারে একটু কিছু দিয়ে, কয় না উল্টা পাল্টা কিচ্ছু আপনি দেবো না, 3G সামনে আসতেছে আপনি 3G নেবেন। আমি কি করবো? তোমার তো বিশেষ দরকার, ঘরে মোবাইলটা আসিল, চিন্তা করলাম ছোটো ভাইটা টিপে টিপি করে আত্ম ক্লিয়ার করুক, 3G বলি আবার জানি বিপদে না পড়ে। নাও ভাই আপনার মোবাইল আমার লাগবে না, আমি এমনিতে আপনার কাজ করে দেবো, আপনি যান। ছোট ভাই, এসব ছোটখাটো বিষয় নিয়ে যদি মান অভিমান করো তাহলে চলবো? তোমার কোটি টাকা টক্করের ব্যবসা আমার হাতের মধ্যে না। ভাই আপনি আমার 5,000 টাকা দামের একটা মোবাইল কিনে দিতে পারেন না, আর আপনার সাথে কোটি টাকার বিজনেস করবো। করো, আর উদ্যম নিয়ে আমার হাতে মান অভিমান করে দূরে চলে যাও। হলো ছোট ভাই, তোমাকে আমি একটা কথা কয়ে রাখি, তুমি যদি জীবনে সত্যি সত্যি বড় হবে নিকে চাও তাহলে তোমার সিন্ডিকেট করা লাগবো। আইসো তুই মিনিট একসাথে কাম করি, টক্করের ব্যবসাটা যদি চালা দেওয়ার পারি তাহলে তো একসাথে বড় লোক হয়ে যেতেছি। আর স্যারের কাছে রিপোর্ট পেশ করো, পেশ করে হাতে হাতে তো তুমি 3G পাই যেতে চাও না। ঠিক আছে ভাই, আপনার কথা বিশ্বাস করে এই ভাঙা মোবাইল নিলাম, কিন্তু স্যারের কাছে এক মুখে রিপোর্ট দেবো আর এক হাতে 3G মোবাইল দেবেন। আরে ছোট ভাই, মনে করো 3G তোমার পকেটে ঢুকে গেছে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি তাহলে এখন যান, আমার তাড়াতাড়ি ঘুমিয়ে দেবো, সকালে আবার বাইরে দিব। কোনে দেবে? ওই যে গ্রামে যাবো রিপোর্ট আনতে। দেখছাও এতক্ষণ আমি তোমার কি বুঝলাম আর তুমি কি বুঝলা? তুমি গ্রামে যাবে কে? আমার রুমে এসে গিয়ে পড়বে।
ঠিক আছে ভাই, আপনি যেভাবে বলেন আমি ওই সেভাবে করবো। আপনি এখন যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি শুয়ে পড়ো। দরজা আটকে দিও। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বসো। হ্যাঁ বলো, তোমার জরুরি কথা কি বলো। জরুরি কথা তো একটা না ভাই, তিনটা। তিনটেই কি একসঙ্গে বলবা না একটা একটা করে বলবা? একটা একটা করে বলুন ভাই। তাহলে পয়লাটা বলো। ওই যে বেলিয়াপা, সে তো আপনার সাথে কথা বলতে চায়। কি কথা বলবো? সেটা সে আমারে বলতে চায় না, আপনার সাথে দেখা করে সামনাসামনি আপনার বলতে চায়। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এটা শেষ, দ্বিতীয়টা বলো। 2 নম্বরটা হইতেছে ভাই, খালেদ ভাই তো আজকে আমার কোনো টাকা পয়সা দেয় নাই। কেন? ওই যে আপনি নাকি তারা কি বলছেন না বলছেন, সেই জন্য নাকি সে আমার টাকা পয়সা দিব না। আমি কি বলছি, কি বললে তোমার টাকা পয়সা বন্ধ করছি সেটা বলো। সে আমার বলছে যে আমি যে তোমার টাকা পয়সা দিতেছি, এই কথা তুমি রাসেললে বলছো কেন? এখন থেকে আমি তোমার কোনো টাকা পয়সা দিব না। আচ্ছা ঠিক আছে, বুঝছি, এটা বাদ দাও, এটা শেষ। 3 নম্বরটা বলো। ভাই শেষ হয় কেমনে? মানে টাকা পয়সার বিষয়, সে আমার টাকা পয়সা বন্ধ করে দিল ভাই। হয় মিয়া, তুমি কি আজীবন হারাম খাইবা নাকি? এতদিন যে খাইছো এটাই তো অন্যায় করছো। ওর এই টাকা 2 নম্বরের টাকা না? হ্যাঁ, ওরে যখন পুলিশ ধরবো বাগিদার হিসাবে লগে তো তোমারেও ধরবো। ও নিজেই তো কইবো যে তুমি বাগিদার আছিলা। ভাই হাতটা তারপরে একদম খালি, মানে মাঝে মাঝে হাত খালি থাকা ভালো, নাইলে ভরা হাতের মজা কেমনে পাইবা? 3 নম্বরটা বলো। ওই শরীফুল লোকটা সমস্যাটা কি ভাই? কেন, কি করছে? সে তো আমার লাগে দেখা হইলে খালি আপনারে খুঁজে। তা আমি একজন ইম্পর্টেন্ট পারসন, আমারে খুঁজবো, এটা সমস্যার কি আছে? ভাই আপনি ইম্পর্টেন্ট পারসন, সেই জন্য আপনারা খুঁজতেছে না। এর ভিতরে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, সেই জন্য আপনারা খুঁজতেছে। ভাই আপনি ওর কাছ থেকে একটু সাবধানে থাকেন। তুমি কি গেস করছো সেটা বলো, তোমার কি বলছে সে? ভাই লোকটা তো আপনার কাছ থেকে আমার সরাই ফেলতে চায়। আমার বলতেছে আমি যেন তার সাথে সিন্ডিকেট করে তারপর ব্যবসা করি। কিসের ব্যবসা? ওই যে টক্কর। হ্যাঁ, টক্কর টক্কর? টক্কর কি? ওই যে বড় সাইজের টিকটিকির মতো। তক্ষ? ওই তো ওই রকমই। ওইটা ধরে বেচবো? সেই রকমই তো আমার কইলো ভাই। তো তুমি রাজি হয়েছো? ভাই ওই লোক খুবই খারাপ লোক, ওই লোকের আগে পাশে আমি নাই। হ্যাঁ, তাহলে তো হয়েই গেল, শেষ। তো এই 3টাই তোমার জরুরি কথা ছিল? জি ভাই। এই 3টার একটাও জরুরি কথা না। জরুরি কথা এখন আমি তোমারে কইতাছি, শোনো। এই ঠিকানা মতন যাইবা। এই লোকটা একজন রাজনীতিবিদ, বড় কোনো দলের না, ছোট দলের। সে অনেস্ট না ডিসঅনেস্ট সেটা খুঁজে বের করবা। কেমনে? তার কর্মী হয়ে যাবা। কর্মী কর্মী হমু কেমনে ভাই? গিয়া তারে কদমবুচি করবা, তারপর তার উদ্দেশ্য আদর্শের সঙ্গে একাত্মতা ঘোষণা করবা। কইবা আমি আপনার লোকে কাম করতে চাই। 3-4 দিন থাকলেই সে অনেস্ট না ডিসঅনেস্ট তুমি বুঝে যাবা। ঠিক আছে ভাই। ঠিক আছে, তুমি এখন যাও, আমি এখন কাজ করবো। জি ভাই। ভাই হ্যাঁ, আজকে এখানে একটু খেয়ে যাই। কেন, তোমার বাসায় কি ভাত নাই? আছে ভাই, কিন্তু এখানের খাবার অনেক মজা, একটু খেয়ে যাই ভাই। হ্যাঁ, এনের খাবার আমার কাছেও খুব মজা লাগে, কিন্তু আজকের রান্না জঘন্য হয়েছে, খাওয়ার দরকার নেই, তুমি যাও। ভাই জঘন্য খাবারটা একটু খেয়ে যাই। এই সুমন, এনে ভাত দে 1 প্লেট, আর আমার যে সবজি দিছিলি গন্ধ হয়ে গেছে ওইটা দে। একটা খালি প্লেট দিন, একদম। গন্ধ সবজি খাওয়া আবার হাত দেওয়ার দরকার কি? শরীফুল ভাই, শরীফুল ভাই। তুই কই যাও? খুব ভালো ঘুম করছাও। কোনো তুই তখন এখনই শুয়ে পড়ো, তাড়াতাড়ি ঘুমায় যাও। ভাই মাত্র ঘুম থেকে উঠে আসছি, এখন আর ঘুমাইতে পারবো না, জুতাও খুলতে পারবো না। আপনি টাকা দেন, আমি চলে যাই। তুই একদম চলে যাই মানে? এই সাংরা, গতকাল আইতে তোমরা তোমার কি কথা হইলো? সব কিছু বলে গেছাও। আপনি আমার যা যা বলছেন আমার সবই মনে আছে। আজকে সকালে আমি আপনার রুমে আসবো, সারাদিন আপনার রুমে থাকবো, আপনি আমার রুটি কলা খাওয়াইবেন, বিকালবেলা গিয়ে ওই মুরব্বীর ব্যাপারে রিপোর্ট দেবো। ওই তো সবই তো মনে আছে, তাহলে আবার এবার কথা করতেছ কি আমি? ভাই অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আপনার রুমে থাকে আমার রিক্স। তার সাথে মুগ্ধ আমার একটা খালার বাড়ি আছে, অনেক দিন পর্যন্ত যাওয়া হয় না। খালার বাড়ি বেড়ানো হইলো, লুকায়ও থাকাইলো, বিকেলবেলা এসে রিপোর্ট দিয়ে দিলাম। কোনো খালা খালুর বাড়ি যাওয়ার দরকার নাই, তুমি এখানে ঘুমাও, আমার সহ্য থাকবে, ঘুমাও।
ভাই আমি এখন ঘুমাইতে পারবো না, আমি আমার খালার বাড়িতে যাবো। আপনি আমার টাকা দেবেন কিনা সেটা কোন। হ্যাঁ চ্যাংরা বসেছেন এলা বাদে বাদে খালি করে টেহা দেন। এই তুমি আমার কাছ থেকে কিসের টেহা পাবে কৌছেন? আরে ভাই আমি তো আপনার কাছে বাড়তি কোনো টাকা চাই নাই। আমি যে আপনার রুমে থাকবো সারাদিন, আপনি আমার রুটি কলা খাইবেন, ওইটা বাবদ 250 থেকে 300 টাকা বিল হয়। আপনার 300 টাকা দেওয়ার দরকার নেই, আপনি আমার 200 টাকা দিলেই চলবে। শুনছ পাগলের কথা? এই চ্যাংরা 200 টাকার কলা পাউরুটি কুতুরি হিসাব করছাও? এতুরি ওটি খাইলেই তোমার পেট বাস্ট হয়ে যাবো গা। ভাই আমার পেট বাস্ট হইলে আপনার তো কোনো সমস্যা নাই, আপনি আমার টাকা দেবেন কিনা সেটা কর, নাইলে আমি গেলাম। চ্যাংরা বসেছেন এত শিয়ান হয়েছেও না, তোমার হাতের পারা গেল না। এদিন হনো পাবলিক বাসে উঠবা, হাফ ভাড়া দিয়ে দেবে, কবে আমি ছাত্র। ভাই আমি যদি পাবলিক বাসে ওইটা হাফ ভাড়া দেই, কন্ট্রাক্টর আমার যদি জিজ্ঞেস করে আপনি কোন ভার্সিটিতে পড়েন, আমি যদি উত্তর ঠিকভাবে না দিতে পারি, আমার তো গাড় ধরে নামায় দেবো। অতই হস্তা কাঠ ধরে নামা দেয়। এই চ্যাংরা প্রাইভেট ইউনিভার্সিটির কি অভাব পড়ছে? একটু নাম কয়ে দিবে, অসুবিধা কি? ঠিক আছে ভাই, আমি কইলাম না হয় ছাত্র, কিন্তু ওরা কি আমার দেখে বুঝবে না আমি ছাত্র না চাকরি করি? না পারবো না, তোর ফেস কাটিং এর মধ্যে তো বয়স এসে নাই। তুমি যদি কম স্কুলে ছাত্র ওরা তাই বিশ্বাস করবো। ভাই আমার হাফ ভাড়া দেওয়ার দরকার নাই, ছাত্র হওয়ার দরকার নেই, আপনি আপনার টাকা রাখেন, আমি গেলাম, আমার টাকা লাগবে না। টেহা নাই কোনো করতেছি, এই জন্য আরো দিতেছি। এই যে তোমাকে আমি আরো 50 টাকা দিলাম, তুমি আগে কামটা হাইরে আসো, এরপরে আর চাষই করো নাকবো না, সব কিছু না শিখে এবি পাই যাবে গা। হ্যাঁ ভাই আপনি তো আমার সব কিছু দিয়ে দেন। একটা ভালো মোবাইল চাইছিলাম, আপনি আমার দিচ্ছেন একটা ভাঙ্গা মোবাইল। মোবাইল ভাঙ্গা কত তোর ভাঙ্গা শোনা যায় না, কাম তো ঠিকই চলতেছে নাকি? আরে ভাই কিছুই চলতেছে না, মনে করেন যে 9 টিপ দেই যাই গিয়ে যে সাথে, এই যে দেখেন সাথে। পুরো দেখা নাকবো না, তোর তো আমি কইলামে কামটাকে হাইরে আইসো, রিপোর্টটা ভালো মতো দাও। শোনো রিপোর্ট যদি তুমি ভালো দাও, এই বাঙ্গা মোবাইল আর থাকবো না, চলে আসবো 3G, আর বিশেষ পুরস্কার হিসেবে পাবে একটু ল্যাপটপ। ছোট ভাই তোমার টক্করের ব্যবসা কিন্তু আমি মেলা দূর আগায় নিয়ে গেছি। ঠিক আছে বড় ভাই, আপনার মুখের কথা এইবারের জন্য বিশ্বাস করলাম, আমি আপনার কাজ সারিয়ে আসতেছি। ভাই শোনেন, আপনি কিন্তু ভুলেও আজকে অফিসে ঢুকবেন না। কে সমস্যা কি? যেমনই যে গল্প গুজব করে এক কাপ চা খাই চলে আসবো। আরে ভাই সমস্যাটা তো ওই জায়গায়, আপনি যে ঘন ঘন অফিসে যান এটা কিন্তু সবাই সন্দেহ চোখে দেখে। তার চেয়ে বরং আমি রিপোর্টটা নিয়ে দেই, কালকে থেকে আপনি অফিসে আসেন। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো আমি চলবো নি, এখন আমার কথা মতো কামটা করে আসো যাও। আচ্ছা ঠিক আছে। কি করছেন আপনি? ছবি তুলছি, ছবি। চুপ করে থাক, কাজ করুন। না না, আপনি ছবি কেন তুলছেন? হ্যাঁ কাজ করুন তো। আহা, আমার কোনো ছবি তুলতে হবে না। মন সাহেব আপনার মুখ কিন্তু হা হয়ে থাকবে, কাজ করুন কাজ করুন। একটু একটু বাদি। মন সাহেব সাথে চিরুনি আছে? কেন চিরুনি থাকবে কেন? আর চিরুনি থেকে চুলটি একটু বলি। ও চুল তো আবার এরকমই থাকবে না, রাখবে না, আমি ছবি তুলতেছি, কাজ করুন মনে করতে। ঘড়িটা একটু ঠিক করুন না। আহা, আপনি এসব কি করছেন? কি করছি মানে কি? এই ক্যামেরা দিয়ে আপনার যে ছবি তুলছি সেটা তো আপনার কপাল। এটা রেজুলেশন কত জানেন? 8 মেগাপিক্সেল। আপনার যে চেহারা তার চেয়ে এখানে আপনার ছবি অনেক সুন্দর আসছে, কেউ তো আপনাকে দেখে চিনবেই না। কি হচ্ছে বেলেপা? জেসমিন ছবি তুলছি দেখো। উরে বাবা, এটা কি আমাদের মন্ডল ভাই নাকি? চেনাই যাচ্ছে না। আমি তো তাই বলছি, দেখো মুখ গোমরা করে আছে। আমি বলছি একটু হাসি হাসি মুখ করে, তা না। মন্ডল ভাই ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। বেলেপা, আপনার ক্যামেরাটা দিয়ে আমাকে একটা ছবি তুলে দেন না? অবশ্যই, দাঁড়াও জেসমিন। দেখো আমি অনেক সুন্দর হয়েছে। আমাদের দুজনে একটা ছবি তুললে ভালো হয় না? ভালো তো হয়, কিন্তু কে তুলে দেবে? মন্ডল সাহেব। আপা, মন্ডল ভাইকে যে দিচ্ছেন উনি কি ক্যামেরা অপারেট করতে পারবে? তা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু সহজই তো, শিখিয়ে দিই। হ্যাঁ এই যে মানুষ সাহেব দেখেন, এখানে একটা ক্যামেরার ছবি আছে না? আমাদের ফ্রেমটা ঠিক করে এই ক্যামেরাতে শুধু একটু টাচ করবেন। টাচ ফোন ধরুন ধরুন ধরুন। আপনি যদি আমাদেরকে সহযোগিতা না করেন, আপনার কিন্তু কালকের ঘুমন্ত ছবি এই ক্যামেরাতে তোলা আছে,
ম্যাডামকে একদম ব্লুটুথ করে পাঠিয়ে দেবো। ধরুন ধরুন আচ্ছা কি হয় মনোহর ভাই, একটা ছবি তুলে দিলে দেন না। ধরুন ধরুন, সাবধানে, অনেক দাম। কেউ যেন কেটে না যায়। তাহলে কিন্তু আপনার মাথায় কেটে ফেলবো। দেখি দেখি। বিলাপা, আমার মাথার তো অর্ধেক নাই করে দিয়েছে। কি ব্যাপার, ওর মাথার অর্ধেক কোথায়? আপনি কি চশমা পরেও ছবি দেখতে পারেন না নাকি? বিলাপা হিংসা হিংসা, আমি আপনার সাথে ছবি তুলছি, সে তো তুলতে পারছে না, এই হিংসা আমার ছবি অর্ধেক করে দিয়েছে। মানুষে, আমার সাথে ছবি তোলার আপনার যদি এতই শখ থাকে, ঠিক আছে, আমি আপনার সাথে একটা ছবি তুলবো। এখন আমাদের দুজনের কয়েকটা ভালো ছবি তুলে দেন। নেন, ধরুন, টাচ 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 টাচ, কয়েকটা ভালো ছবি তুলবেন। ভালো করে তুলবেন এবার। কেউ যেন কাটা না যায়। দেখি, বিলাপা অনেক সুন্দর সুন্দর ছবি হয়েছে, এগুলো আমরা বাধাই করে রাখবো, ঠিক আছে? থ্যাংক ইউ মন্ডল সাহেব। কি হলো, ডাকতেছেন কে? আচ্ছা ছোট ভাই, কাল বিকেল বেলা যে তোমার তোমার কথা হইলো, তারপরে কি আসল বলতে তোমার দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে। কখন দেখা হইলো? রাত্রেবেলা। কোন দেখা হইলো? সেটা আমি আপনার কমুকে। আরে ছোট ভাই, বুঝতেছ না কি আমি একটু ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি, আসল ভাইতে দেখা করা আমার খুব দরকার। তো রাসেল বেলাকে আপনি দেখা করেন, করে আপনি আপনার বিপদের কথা তারা জানান। কে বকরে দেখা করবো? হে তোমার ফোনে রিসিভ করতেছ না। এ ছোট ভাই, তুমি আমার একটু উপকার করবে। কি উপকার? আসিল ভাইতে দেখা হলে তুমি এলা তাকে রিকোয়েস্ট করবে যে শরীফুল ভাই খুবই বিপদের মধ্যে আছে, ফোন করলে আপনারা রিসিভ করেন। আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, আপনার বিপদের কথা আপনি আমার এখন। রাসেল ভাইয়ের লোক আমার দেখা হইলে আপনার বিপদের কথা আমি রাসেল ভাইয়ের খুলে বলবো। হ্যাঁ, আমার বিপদ তোমাকে খুলে কয়ে নতুন একটা বিপদ ডেহে নিয়ে আসি। তোমাকে মেয়ে কালকে আমি একটু ভালো প্রস্তাব দিলাম, তুমি তার কর্ণপতি করলে না। কোন প্রস্তাব? কে? তোমাকে আমি কইলাম না, আসো ছোট ভাই, সিন্ডিকেট করে আমরা একটু ব্যবসায় নামি। আচ্ছা আপনি কি ব্যবসা করতে চান আমার কোন তো? টকটকি টকটকি। টকটকি মানে? টকটকি মানে টক্কর, বড় টিটকি। আরে দূর ভাই, খুইলা কোন তো কিসের ব্যবসা? আমি না ছোট ভাই এক স্যাংটার খবর পাইছি, ওর কাছে একটা টক্কর আছে, একটু দামে 2 কোটি টাকা। মনে করো ওই স্যাংটা থাকলো, তুমি থাকলে, আমি থাকলাম, আরো 2-3 জন জোগাড় করলাম, জোগাড় করে জঙ্গলে ঢুকে পড়লাম। 20 দিন লাগুক আর 6 মাস লাগুক, কোনো সমস্যা না। 50-60 টক্কর যদি জোগাড় করবে হারি, ব্যাংক কি কও আর করে কও, জেনেই বসবো কোটি কোটি টাকা, ব্যাপাক মালা মিলে একসাথে বড় লোক হয়ে যাবো। দেখেন ভাই, আপনাদের টক্কর পার্টি, ডলার পার্টি, হিরোইন পার্টি, সব পার্টি আমার খুব ভালো করে জানা আছে। এই সবের মধ্যে আমি নেই। আমি রাসেল ভাইয়ের লগে আছি, খুব ভালো আছি, খুব শান্তিতে আছি। ধর মিয়া, আসল নিজে তো ভালো নাই, কোনে খায় কোনে ঘুমায়, কোন স্টেশন আছে, ও তো জীবনে একটু বিয়া করবে হারবো না। আরে যে তুমি 2 প্যাকেট হলে দুজনে পিনতেছ না, ইনা সব খোলা নাকবো। আমার হাতে যদি তুমি থাকো, তাহলে তো তোমার গায়ে থাকবো সাফারি সেট, তুমি গাড়ির থেকে নামবে, সুন্দর বিয়া করবে, সব কিছু মোর কথা অন্যরকম হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কইলেন আমি মাথায় নিলাম। আমি যদি আপনার সিন্ডিকেটে আহি তখন বিজনেস করুন, যাই। কোনো ছোট ভাই, জিনিসটা গুরুত্ব সহকারে মাথায় রাখবা। মনে রেখো, সাফারি 4 পকেট, গাড়ি 4 দরজা, সুন্দর একটা বউ, অন্যরকম জীবন। আর ছোট ভাই বলে যা, আমি তো যাবো। দরকার পড়লে তুমি মিলে একটা রিক্সা, অসুবিধা তো নাই, ভাড়া আমি দিব। কি জেসমিন আপা, কি আছেন? এই তো ভালো। কি অবস্থা শরীফুল ভাই, সকাল সকাল অফিসে? আইলা বেলা আপনি করে খোঁজ খবর নিবেন নাকি? তা আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, ব্যাপক মালে ভালো আছে? সবাই ভালো আছে। টুকু চাকরিটা কেউ আছে? ও গেল মনে? এই তো ছিল, কিছুক্ষণ আগেই তো ছিল, মনে হয় আছে আশেপাশে কোথাও। একটু আগে ছিল মানে? কি কয় আজকে? হ্যাঁ, আমি আজকে কেন, গতকালকের কথা বলবো। না মানে ওর কোন যাওয়ার কথা না? কোথায় যাওয়ার কথা থাকবে? না ধরেন কেউ কোরআনে পাঠাইলো, জিএম স্যার গ্রামে পাঠাইলো, কোরআনে পাঠায় নাই?
না না, স্যার কোথাও পাঠালে তো অবশ্যই আমি জানতাম, তাই না? আমার কাছে তো এই ধরনের কোনো ইনফরমেশন নেই। আচ্ছা আপা, আপনি কি নিজের চোখ দিয়ে দেখছেন ও অফিসে আছে? শরীফুল ভাই, আমি নিজে না দেখলে কেন বলবো যে দেখেছি? আমি নিজের চোখে দেখেছি। আল্লাহ এ খোদা, এবার তো ওর কথা না। আপনার লক ডাক ডাকছেন এটুকু। আচ্ছা আচ্ছা শরীফুল ভাই, আমি ডাকছি। টুকু ভাই, এটুকু চেংরা টুকু ভাই, কো। আমার মনে হয় শরীফুল ভাই ওই দোকানে গেছে। অনেক সময় আমাদের জন্য চা আনতে, ফ্লেক্সি টেক্সি করতে দোকানে যায়, তো মনে হয় কেউ পাঠিয়েছে। ও আচ্ছা, আসতেছি। শরীফুল ভাই, 2 মিনিট। টুকু ভাই, আপনি কি অফিসে ছিলেন? হ্যাঁ ছিলাম। একটু আগে তো শরীফুল ভাই আপনার খোঁজ এসেছিল। আসছিল তাও জানি। জানেন মানে কি? আপনি জানতেন যে শরীফুল ভাই আপনাকে খুঁজতে আসবে? আমি জানতাম না, কিন্তু ওই যে যখন আপনার জন্য চা নিয়ে আসছিলাম তখন দূরে দাঁড়া দেখছি। যখন উনি আমার ডাকছে তখন ভিতরে ঢুকে গেছি। কেন? ম্যাডাম আছে একটা ঝামেলা আছে, ওইটা এখন বলা যাবে না, পরে বলবো। তখন চা খান। টুকু ভাই, টক্কর পার্টি নিয়ে কোনো ঝামেলা না তো? শরীফুল ভাই কিন্তু মহা ধান্দাবাজ লোক। না ম্যাডাম, টক্কর পার্টি নিয়ে কোনো ঝামেলা না, এটা অন্য একটা ঝামেলা। সময় হলে আপনারা সব খুলে বলুন। কি ঝামেলা আমাকে খুলে বলেন তো। ম্যাডাম এখন সব কথা খুলে বলা দেবো না, আপনার আমি সব পরে বলবো। ম্যাডাম আপনি আমার একটা উপকার করবেন। কি উপকার? ম্যাডাম, শরীফুল ভাই আইসা যদি আমার আবার খোঁজ নেয়, আপনি বলুন সকাল থেকে টুকু মেরে দেখি নাই। টুকু ভাই, এটা কিভাবে বলবো? আমি তাকে মাত্র বললাম যে আপনাকে আমি নিজের চোখে দেখেছি। আবার বলবেন যে নিজের চোখে আমি কিছুই দেখি নাই, সব চোখে দান্দা দেখছি। টুকু ভাই, আপনি যে আবার কোন ভেজাল লাগাচ্ছেন, কোন পেজগির মধ্যে যে আবার ঢুকতেছেন, তা আল্লাহ জানে। ম্যাডাম আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না। শরীফুল ভাই এসে যদি আমার খোঁজ নেয়, আপনি বলবেন যে কো অফিস সামনে দিয়ে দোকান পড়ে যায়। এই হোটেল চার দোকান, চার কিলোমিটার দোকান কোনে তো খুঁজে পেলাম না। কেন কোনে তাহলে? শরীফুল ভাই, আমি কিভাবে বলবো বলেন? সকাল থেকে তো আমার টুকু ভাইকে দেখিনি। কোথায় গেছে আমার তো বলে যায়নি। কে রে বাপুরে, আমার আবার কানের সমস্যা হলো কবে থেকে? এ আপা, আর লাগে না আপনি কইলেন যখন আপনি নিজের তো এই অফিসের মধ্যে দেখছেন, এখন আবার অস্বীকার করতেছেন কি? হ্যাঁ না না শরীফুল ভাই, ওই যে হয়েছে কি, সকাল থেকে কাজের চাপে আমি এত বেশি ডিস্টার্ব হয়ে আছি। কাকে দেখেছে বলে ফেলেছে যে ওই টুকু ভাইকে দেখেছি। আমার মনে হয় কি, আমি ওই মন্ডল ভাইকে বোধহয় দেখেছিলাম, মনে করেছি যে টুকু ভাই। কয় কি রে বাপুরে, মন্ডু সাহেবের না খারা খারা চুল, চোখে চশমা, টুকুর হাতে মন ইনে পানির গ্লাস, চায়ের কাপ। আপনি চা দিল কেটা? না না, ওই বললাম না যে সকাল থেকে আমার কাজের খুব প্রেশার যাচ্ছে, মাথাটা কেমন যেন ধরে গিয়েছিল। ওই টুকু ভাইকে খুঁজলাম, পেলাম না, ভাবলাম আমি নিজেই বানিয়ে নিয়ে আসি। ও আচ্ছা আপা, আপনি তো আগে বাসিলেন না, আজকে মনে হইতেছে আপনি পুরো মাথায় আবলা বাবলা। না শরীফুল ভাই, আসলে অফিসের টোটাল কার্যক্রমই তো চেঞ্জ হয়ে গেছে, সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। এই জন্য এই কাজের প্রেশারটাও খুব বেশি যাচ্ছে। সবসময় তার মানুষ একরকম থাকে না, তাই না? এই জন্য একটু মানে কেমন যেন স্মরণশক্তি কমে গেছে আর কি। ও আমি আরো ভাবলাম যে উনির হাতে আবার কোনো ঝামেলা হইলো কিনা। কার সাথে? ওই যে আমার হবু দুলা ভাই, যার হাতে বিয়ে হবো। ও না না না, ওর সাথে আমার সব ঠিকঠাক আছে, আপনি কোনো টেনশন করবেন না। অনেক স্মুথ আছে, অনেক স্মুথ আছে। তাহলে টুকু চ্যাংরা টু। আচ্ছা শরীফুল ভাই, টুকু ভাইয়ের সাথে আপনার কি এমন জরুরি দরকার? না ওই দরকার, আমি শুনলাম জ্বর বলে জ্বর হয়েছে, ছোট ভাইয়ের মতো আদর করি তো, তাই দেখতে আসছি যে জ্বর আবার 105-এর উপরে উঠে গেল কিনা। না সেরকম হলে তো আমি জানতাম, তাই না? আর তারপর টুকু ভাই আসার সাথে সাথে আমি আপনার কথা বলবো। ও আচ্ছা তাহলে যাই। হ্যাঁ জি জি। খেলাম। না 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 শরীফুল ভাই, ওই যে আমার পা লেগেছে ডেস্কের সাথে। ও আপা, পাও কিন্তু খুব দামি জিনিস, সাবধানে হয়ে দিবেন। জি। গেলাম তো। টুকু ভাই, ওঠেন ওঠেন ওঠেন, গেছে, তাড়াতাড়ি ওঠেন। ম্যাডাম আপনার ধন্যবাদ। আপনি আজকে দুপুরে কি লাঞ্চ খাবেন আপনি বলেন, আপনার জন্য স্পেশাল করে খাওয়াবো। আমাকে স্পেশাল কিছু খাওয়াতে হবে না। শরীফুল ভাইয়ের সাথে যে ঝামেলাটা তৈরি করেছেন সেটাকে আগে মেটান, যান। ম্যাডাম ওইটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, আপনি চা খান।
জি ভাই কোন ডাকছেন কে লেগা? তুমি এখন কই যাইতেছিলা? ওই যে ভাই কালকে আপনি একটা প্রজেক্টের কথা কইছিলেন না, ওই প্রজেক্টের কাছে যেতেছি। এর লেগেই তোমারে ডাক দিছি। তোমারে কালকে পাঠায় দেওয়ার পরে রাত্রে আমি চিন্তা করে দেখলাম তোমার মাথায় তো একটু গিলু কম, তুমি তো গ্যাঞ্জাম লাগাই ফেলাইবা, কারণ আমি তো তোমার সবকিছু ভাঙ্গা কই নাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভাঙ্গা কম তাহলে। যে রাজনীতিবিদের কাছে তুমি যাইতেছো সে আমাদের লিস্টের লোক না, তাহলে কার লিস্টের লোক? শিক্ষক রাজ্জাক সাহেবের লিস্টের লোক। মানে বেলিয়াপার কাছ থেকে যে 10 জনের নাম পাইছি তার মধ্যে একজন। হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে তোমার অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হইব, কারণ এটা তো আমরা এক ধরনের গোয়েন্দাগিরি করতেছি। জি ভাই বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। আমি তাহলে এখন যাই। ওই মিয়া যাইবা কই? আমি তো তোমার এখন পর্যন্ত কিছুই কই নাই। তুমি যে ওই রাজনীতিবিদের কাছে যাইবা গিয়া কি কইবা? যে আমি আপনার উদ্দেশ্য এবং আদর্শের সঙ্গে একাত্মতা ঘোষণা করতেছি, তাই তো? হ্যাঁ ভাই, এটা তো আপনি কালকেই আমার বলে দিলেন। গুড। তারপর সে যদি তোমারে জিজ্ঞেস করে যে আমার উদ্দেশ্য এবং আদর্শ কি, বলেন, তুমি কি বলবা? ওই তো ভাই বলবো যে আপনি আমার বলে দেন। এটা গুড হইল না। তোমার যে আমি কইছি তোমার মাথায় গেলু কম, এটা একদম ঠিক আছে। তুমি প্রথমে গিয়া কইলা আপনার উদ্দেশ্য এবং আদর্শের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করতেছি, পরে আবার কইলা উদ্দেশ্য আদর্শ আমি কিছু জানি না। তাহলে হইল এটা? উদ্দেশ্য আর আদর্শটা তো জানতে হইব। তাহলে ভাই কি করবো? তুমি তার কাছে যাইবা, গিয়া কইবা যে আমার একজন ঘনিষ্ঠ বন্ধু বলছে যে আপনি খুবই ভালো একজন মানুষ, আমি রাজনীতি করতে আগ্রহী, এখন আপনার দলের গঠনতন্ত্রটা আমার দেখান, পইরা যদি আমার ভালো লাগে তাইলে আমি আপনার দলে যোগ দিতে চাই। বুঝতে পারছি ভাই, কিন্তু ভাই আমি তো সাধারণ একজন মানুষ, আমি যদি তার কাছে গঠনতন্ত্র চাই, সে যদি আমার না দিতে চায়? আরে তোমার আমি কি কইছি, ছোট দল, সে তো কর্মীই পায় না। তোমার মতো একটা ইয়াং হ্যান্ডসাম ছেলে পাইলে তো সে লুইফা নিব। জি ভাই ঠিক আছে ভাই, তাহলে আমি এখন যাই। হ্যাঁ যাইবা, কিন্তু যাওয়ার আগে কি বললাম সেটা একটা রিহার্সাল করে যাও। ওই তো ভাই কমু যে আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনছি আপনি লোক খুবই ভালো, আপনার দলের নীতি আর দর্শক খুবই ভালো। এখন আপনি যদি আপনার দলের গঠনতন্ত্রটা আমার একটু দেন, আমি সেটা পড়ে একটু দেখতে চাই, আমার যদি ভালো লাগে তাহলে আমি আপনার দলে জয়েন করবো, বাস। বাহ, তোমার মেধা তো ভালো, মাঝে মাঝে একটু গ্যাঞ্জাম লাগাই ফেলাও। যাও। ঠিক আছে ভাই। ভাত খেয়ে যাবে নাকি? না ভাই যাই আজকে। আরে খাও, রাত্রে বাসি তরকারি আছে। না না ভাই পরে খাবো না, যাই। আসসালামু আলাইকুম আনোয়ার ভাই। আরে কি খবর শরীফুল মিয়া, কেমন আছো? আছি ভাই, ভালো আছি। তো কোনে বস কোনে? বস আবার কেনা? এই চেম্বারের মালিক আসল ভাই। ওই মিয়া, এই চেম্বারের মালিক রাসেল হইব কেন? এই চেম্বারের মালিক তো আমি। আমি তো আগে তাই জানতাম ভাই, কিন্তু পরে নতুন করে শুনলাম যে চেম্বার নাকি দখল হয়ে গেছে, এই চেম্বারের মালিক এখন আসল ভাই। দূর মিয়া, আমি 2 মাস আসছিলাম না, তাই রাসেলরে বইতে দিছি, দখল হইব কেন? তাই তো। ও ভালো কথা মনে করছেন ভাই। এই যে আপনি জেলখানায় ছিলেন, মাঝে মধ্যে কোর্টে আদরে দেবেন গাইছেন, আমি কিন্তু একবারের জন্য আপনার চোখের সামনে যাই নিজে প্লেস করি নাই, কিন্তু আড়ালে আপনার থেকে আপনার উকিলের আমি কি পরিমাণ হেল্প করছি, তা না হলে তার 2 বছর বেশি জেল খাটলেনি। আপনার উকিল নিশ্চয় আপনাকে এই কথা কইছে? না তো, উকিলে তো আমার কিছু কয় নাই। দেখছেন, কাম শেষ হয়ে গেলে মানুষ কেমন করে চেঞ্জ হয়ে যায় যে কে। ওই কামের জন্য আমি তার আপনার কাছ থেকে 2টা আবদার করতেছি না, যে এটা আবার দেন দরকার করা লাগবো। আচ্ছা তুমি এখন কি কামে আইছো এটা কও? আসি আল্লাহ ভাই, আসের ভাই খোঁজ করবেন নাকি? হে কোনে আছে জানেন? রাসেল কই, আমি কেমনে ঘুমু? কন্ত ভাই কিবা থাকে হ্যার কাছে একটু জন্য জিম্বা দিয়ে আমি তো কি বিপদে পড়ে গেছি। তুমি আবার হার কাছে কি জিম্মা দিছো? ওই যে এক জোড়া ক্র্যাশ আর জুব্বা টুপি পোশাক। ক্র্যাশ তুমি কই পাইলা, আর কি এর কাপড় চোপড়? আমার না তো, একজন রুগীর, ঠ্যাং ভাঙা রুগীর, হ্যাঁ হাসপাতালে ভর্তি করে দিছি। হে যখন বেডে শুয়ে পড়ছে, ক্র্যাশ দিয়ে কী করবো? আবার নার্সরা এসে তার কাপড় চোপড় খুলে হাসপাতালে ড্রেস পরে দিছে, জিনিসগুলো আমার জিম্বাই দিছে। আমি এবার যাবো থানায়, দেওয়া হইলো আসল বের হাতে, বললাম ভাই আপনার জিম্বাই থাকলো, আমি সময় মতো নিয়ে নেব, এখন তো তা খুঁজেই পেতেছি না। তো রাসেল ওই ক্র্যাচের কাপড় চোপড় দিয়ে কি করবো? সেইটাই তো আমার কথা, যে আরে বাবা ওই জিনিস তুই কি করবি, ফেরত দিলি পারস, তা তো দিতেছে না। সেটা তুমি রাসেলের লগে গিয়া বুঝো। দেহাই তো হইতেছে না, দেহ হলে না বুঝবো। বড় ভাই কি করা যায়, একটু বুদ্ধি দেন না। ওই মিয়া, এত বুদ্ধির কি আছে? 2টা ক্র্যাচ কিনে লইলি তো হয়ে গেল। এই তো বড় ভাই একটু টাটকা বুদ্ধি দিয়ে লাইল। ও তো কিন্তু আর কয়টাই নাকবো, খুব বেশি হলে 2000। বড় ভাই আগের দিনে টেয়া দেনছেন। ওই ক্র্যাচ কিনার টাকা আমি দেবো কেন? আমি কি তোমার ক্র্যাচ লইছি? রাসেলের ক্র্যাচ দিছো, রাসেলের কাছ থেকে টাকা লো। এটা একটু কথা বললেন আপনি। একই চেয়ারে বসে একই চেম্বারে 2 ভাই অফিস করতেছেন, তো একবার জন্য আরেকবার 3000 টাকা খরচ করে হারবো না? আপনি জানছেন ভাই?
কেন রাসেলের লেগে আমি খরচ করবো কেন? রাসেল কি আমার লেগে খরচ করে? ও 8 টাকা খরচ করে, আমি আমার টাকা খরচ করি। আচ্ছা ঠিক আছে ভাই, আসলে নাকি আপনাকে একটা টাকাও দেওয়া লাগবো না, আপনি জেলে থাকা অবস্থা আমি যে উপকার করছি সেটাই দেন। তুমি যে আমার কোনো উপকার করছো এটার তো কোনো প্রমাণ পাইনি, টাকা দিমু কে লিগা? আপনি প্রমাণ খুঁজতেছেন বড় ভাই? এই 6 মাসের মধ্যে তো আবার জেলে যাবেন নি, তখন আপনি নিকে দরদরি করবেন কি? আরে সেখানে তোমারে লাগবে না, তোমার বড়টার সাথে আমার খাতির আছে। বড় ভাই, বড়টা হাতে খাতির আছে বলে কি ছোটটাকে অবহেলা করবেন? ছোটটা তো কাজে লাগবে পারে। মনে করেন যে ছোট ভাই মিষ্টি খাইব, দেন না কত টাকা দেন। আচ্ছা ঠিক আছে, মিষ্টি খাওয়ানোর আবদার করছো, মিষ্টি খাওয়ানোর টাকা দিতেছি। লও ধরো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। বড় ভাই, আপনি যেহেতু আমি শ্রদ্ধা করি, একটা বিষয় শেয়ার করি। ওই এক চ্যাংরা প্রস্তাব রাখছে, ওর কাছে নাকি একটা টক্কর আছে, বেশি 2 কোটি টাকা হবো। আপনার কাছে কোনো পার্টি আছে নাকি? দূর, আমি কি টক্কর মক্কর লয়ে পড়ছো? পেপারে পড়ছিলাম, তারপর ভুলে গেছি। আর না, আমি চিন্তা করলাম যে একটার দাম 2 কোটি টাকা, যদি 50টা বাইক করে পারি, কয়েকজন মিলে সিন্ডিকেট করে তোমগুলো নেমে পড়লাম, তৈলাম বেসলাম, বললো কয়ে গেলাম। আমি ওই তুমি থানায় যাও, ডায়েরি লেখো, মানুষের ধরায় দাও। যাও যাও তো। ও, এই বিষয়টা তাহলে পুরাই বুয়া না? আরে পুরাটাই ভুয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। ও ভাই, আপনি যে আমি ক্র্যাশ আর পোশাকের কথা কয়ে হেলাছি, এর উপর আসল ব্যাগ করেন না। কারতার লোক তো দেখা গেলো তো জিনিসটা দিলই না। না না, তুমি চিন্তা করো না, আমি রাসেলকে কিছু কম না। যাও তো যাও। ঠিক আছে ভাই, গেলাম, হ্যাঁ? সালাম। আপা বেশি ব্যস্ত? আপনার সাথে একটু কথা বলতাম। বলো জেসমিন। একটা ব্যাপার নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে, ওই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। কিরকম সন্দেহ বলো তো? ওই যে আবার সকালবেলা আমরা ছবি তুললাম না, তার কিছুক্ষণ পরেই শরীফুল ভাই এসেছিলেন, এসে টুকু ভাইয়ের খোঁজ করলেন। শরীফুল হয়তো টুকুর সাথে কোনো কাজ আছে। টুকু ভাইয়ের কাছে কি কাজ থাকবে? শরীফুল ভাই খুঁজলে আপনাকে খুঁজবে, আমাকে খুঁজবে, মোড়ল ভাইকে খুঁজবে, বড়জোর স্যারকে খুঁজতে পারেন, ওই টুকু ভাইকে কেন খুঁজবেন? সেটা তো তুমি টুকুকে জিজ্ঞেস করলে পেয়ে যাবে। আপা, টুকু ভাইকে কি জিজ্ঞাসা করব? টুকু ভাইয়ের কথাবার্তা আর আচরণ দেখেই তো আমার সন্দেহটা আরো পোক্ত হয়েছে। কীরকম বলো তো? শরীফুল ভাই যখন আমার সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন, টুকু ভাই আমার জন্য চা নিয়ে আসছিলেন। শরীফুল ভাইকে আমার ডেস্কে দাঁড়ানো দেখে উনি টুপ করে লুকিয়ে গেলেন। শরীফুল ভাই চলে যাওয়ার পরে আমার ডেস্কের সামনে আসলেন আর এসেই বললেন শরীফুল ভাই যেন কোনো মতেই জানতে না পারেন যে উনি আজকে অফিসে আছেন। আপনি চিন্তা করে দেখেন, উনি অফিসে আছেন, এই কথাটা কেন শরীফুল ভাইকে জানাতে চাচ্ছেন না? কেন? জানলে কি হবে? সেটা তো আমারও কথা, উনি কেন লুকাতে চাচ্ছেন? আচ্ছা, টুকু যে টক্কর পার্টি খুঁজছিল সেরকম কোনো কাজ নেই তো আবার? না, আবার টক্কর পার্টির কোনো ব্যাপার না, সেটাও আমি টুকু ভাইকে জিজ্ঞাসা করেছি। টুকু ভাই বললেন যে এটা অন্য একটা ব্যাপার, এখন আপনাকে বলা যাবে না। টক্কর পার্টির ব্যাপার হলে তো আমি বিশ্বাসই করতাম, শরীফুল ভাই তো ধান্দাবাজ লোক, যেখানে ধান্দার খোঁজ পাবেন সেখানে তো যাবেনই। কিন্তু যখন টুকু ভাই বললেন যে এটা অন্যরকম একটা ব্যাপার এবং এখন বলা যাবে না, তখনই আমার সন্দেহটা তীব্র হলো। তোমার কি সন্দেহ হচ্ছে বলো তো? আপনি নিজের মুখে কিন্তু কছিলেন যদি পুরস্কার কনফার্ম হয় আপনি আমাকে ড্রেসটা ফেরত দিবেন। দেন। কনফার্ম হয়ে গেছে? 100%। খালি ড্রেসটা গেলে বাজা গুজা আছে। আচ্ছা ভাই, আমি নিজের নকল সেজা আসল পুরস্কারটা হাসিল করে অগর যদি ব্যাকতেল বানিয়ে দিই তাহলে জিনিসটা ভালো হয় না? খুব ভালো হয়, সাপও মরলো লাঠিও ভাঙলো না। আচ্ছা আমাকে বলুন, রাজা সাহেব এই পর্যন্ত সৎ মানুষ প্রজেক্ট বাবদ কত টাকা নিয়েছেন? কেন আপনাকে বলবো কেন? কারণ আমি আপনার বস। বুঝছি তো, প্রেম তো নাকি? হ ভাই, তো প্রেম, এটা করতে অসুবিধাটা কোন জায়গায়? এই প্রেমটা একটু অন্যরকম প্রেম ভাই। ওই সব প্রেমিকেই কয় যে তার প্রেম অন্যরকম, তো তোমারটা কেমনে অন্যরকম হইলো কও শুনি? ভাই বিবাহিত ভাই। তুমি আরো সুন্দর করে চিন্তা ভাবনা করো, কিন্তু আবার যখন আমি আসবো তোমার আব্বারে ফোন করে কইতে হইব 50 লাখ টাকার ব্যবস্থা করতে, নইলে কিন্তু তুমি এই জায়গায় থাকবা না, অন্য জায়গায় চলে যাবা। অন্য জায়গায় চলে যাবো মানে? অন্য জায়গায় চলে যাবা মানে তোমারে আর এই দেশে রাখুন না, তোমারে বাইরের দেশে পাচার কইরা দিমু, বুঝছো? মাছ যাচ্ছে বনে নিজেকে ধরার জাল, গাছ করছে বড় নিজের ফাঁসির ডাল, কুমির কাটছে নিজে নিজেকে আনার খাল। সময় যাচ্ছে হয়ে সময়েরই কাল। এই রেড সিগন্যাল, রেড সিগন্যাল। মাছ যাচ্ছে বনে, গাছ করছে বড়, রেড সিগন্যাল। জাল